দিন কাজের থেকে ফিরতে দেরি হলে আর কখনো পারবি না রে জাগতে মায়ের কোলে। হাই ফ্রেন্ডস, হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি আমরা কি ভিডিও নিয়ে আজকে আমাদের বিয়ের ভিডিও। সেই অনেক দিন আগে যে বিয়ে হয়েছিল আমাদের, সেই বিয়ের ভিডিওই আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। আর আমাদের বিয়ের ভিডিওটা কিন্তু অনেক দিন আগের, তো অনেক বছর আগের ছবি, কিন্তু অতটা ভালো নেই। আপনারা প্লিজ স্কিপ করবেন না, কষ্ট করে হলেও দেখবেন প্লিজ। না দেখলে কিন্তু বুঝবেন না, পুরোটা দেখতে হবে ভালো করে, তাই না বলো? আমার একটু শীত লাগছে, দাঁড়াও একটু একটা জ্যাকেট পরে এসেছি। আজকে ভিডিওটা দেওয়ার কথা ছিল কিন্তু আমরা দিতে পারিনি, একটু টেকনিক্যাল কারণের জন্য আমরা পরে ভিডিওটা দিতে বলবো পারিনি। কি হয়েছে আমাদের ভিডিওর সাথে, পরে বলবো একদিন, তাই না বলো? ঠিক আছে, তাহলে সময় নষ্ট না করে শুরু করছি, চলুন। প্রথমেই দেখবেন অধিবাস, মানে আমার অধিবাস হচ্ছে সকালবেলা ঘুম থেকে টেনে তুলে তারপর সেই সবাই আশীর্বাদ করছে, যে এরকম অধিবাস করে সকালবেলা ভোরবেলা যেরকম করা হয় সেরকম করেছে। আর আমার অধিবাসীটা দেখাতে পারবো না, কারণ আমাদের ওই বাড়ি ভিডিও ক্যামেরা করেছিল না, এই বাড়ির থেকেই করেছিল, তাই এই বাড়িটা আপনার দাদা ভাইটা দেখে নিন। আর অধিবাসের সময় আমার ঠাকুমা উপস্থিত আছে ওইখানে। আমার ঠাকুমা যিনি মারা গেছেন 2020 সালে, আর আমার ছোট মাসি ছিলেন, ছোট মাসিও উপস্থিত ছিল, কিন্তু ছোট মাসিও 2005 সালে একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। এরকম আমাদের বিয়ের সিটিতে কিন্তু বিয়ের ভিডিও যেটা দেখবেন ওর মধ্যে বহু লোকজন মারা গেছে। ঠিক আছে, তাহলে দেখে নিন। ঠিকঠাক টাকা সুখের ছোঁয়াতে কাছে নামলো আকাশ দুহাতে, আজ স্বপ্ন সুখের ছোঁয়াতে কাছে নামলো আকাশ দুহাতে, মেঘ ভাঙা চাঁদ দেবে ওকে মানে না তবু মন হতে মধুরাত কত বাকি মানে না দেরি মন হায়, আজ স্বপ্ন সুখের ছোঁয়াতে কাছে নামলো আকাশ দুহাতে। আমার ভালোবাসার গান, আমার ভালোবাসার প্রকাশ। ফুলের যেমন গন্ধ, গানের যেমন ছন্দ, তুমি যে আমার মনে তেমনই আনন্দ। ফুলের যেমন গন্ধ, গানের যেমন ছন্দ, তুমি যে আমার মনে তেমনই আনন্দ। আছো তাই খুঁজে পাই অপরূপ এত সুর, মন আজ গান যে গায়। কেমন লাগলো তাহলে? কেমন লাগলো? এইবার দেখবেন বৃদ্ধি আর চাল কুটতে যাওয়া। চাল কুটতে যেতে হয়, ওইখানে মা
সবকিছু ধরে রেখে আছে, বা মার সাথে সাথে দিদি সবাই আছে, পিসিরা সবাই আছে, সবাই সাথে সাথে আমি যাচ্ছে। কিন্তু নাই তখন। হ্যাঁ, এই তখন নেই, চাল করতে যাচ্ছে, চাল কোটার সময় মুখে আবার একটা পানের বোটা রাখতে হয়, কথা বলা যায় না, সেগুলো সব একটু দেখে নিন আপনারা। হ্যাঁ ঠিক আছে, তাহলে দেখে নিন। দেখি তো ও উঠদা, আজকে তোমার বিয়ে নাকি? এই তো এই হাসিটাই তো দরকার ছিল ক্যামেরার সামনে, ওই কারণে বলে দিলাম। যেগুলো রাখতো ফেলিস না। পিঠা রাখলাম তো কখন পিঠা উঠেছি চাল দিয়ে করবো, এই চালটা দিয়ে। হ্যাঁ দেখি খেতে দাম দিয়ে বড় করছি না এমনি চালগুলো কিসে লাগবে? আমার প্রতি প্রসন্ন হয়েছে। হে পিত, হে পিতামহ, হে স্থূল দেহ, দয়া করে গ্রহণ করে সে পুত্রের নাম নাও। শুভ বিবাহের দিন রক্ষার্থে ব্রহ্মচর্য। কেমন লাগলো তাহলে এইগুলো? চাল কোটা তো হয়ে গেল, সবই দেখলেন, ঢেকি বানাও দেখলেন, ঢেকি বাঁধতে হলো, ঢেকি দিয়ে পা দিয়ে কিভাবে ঢেকি দিয়ে কাজ করে গ্রামের বাড়িতে, সেইগুলো হয়ে গেল। এইবার বৃদ্ধি তো হয়ে গেল, এইবার তো জল আনতে যেতে হবে। একে চান করাবে শীতের সময়। আমাদের বিয়ে হয়েছিল কিন্তু শীতের সময়, ডিসেম্বরের 15 তারিখে, 28শে অগ্রহায়ণ, 28শে অগ্রহায়ণ ডিসেম্বরের 15 তারিখ ছিল সেইটা। শীতের মধ্যে চান করতে যাওয়া করাবে একে, তার নদী জল থেকে জল আনতে যেতে হবে, সবাই জল আনতে এখন বেরোবে, দেখবেন নাচতে নাচতে যাচ্ছে। আর কি নদীতে আবার যাবে? মাসি জলঙ্গি পিসিরা, বলো? হ্যাঁ মাসি পিসিরা, বোন ভাই দিদি দিদি সবাই দাদারা আছে। সবাই আছেন, আত্মীয় স্বজনরা সবাই আছেন ওখানে ব্যান্ড পার্টির সাথে। আর সব থেকে মজা হলো আপনার দাদাভাইও কিন্তু নেচেছিল, নিজের বিয়েতে নেচেছিল বলো জল আনার পরে। ঠিক আছে তাহলে দেখি জল আনার পরে সেরকম আমি নিজেও শুরু করে দিয়েছিলাম, দেখলাম সবাই নাচানাচি কি করছে, খুশি বিয়ে মাসি করবে। টাসিরা পিসিরা সবাই নাচানাচি করছে, আর তাই আমিও নাচা শুরু করে দিলাম। খুশিতে ভাই বোনরা সবাই নাচানাচি করছে, আমিও খুশিতে খুশিতে নাচানাচি শুরু বিয়ে করে দিলাম। করতে যাচ্ছে, কি মজা। খাল কেটে কুমির তখন আনতে তো যাচ্ছে। জানে না বিয়ের পরে কি হবে খাল সাজা। কেটে কুমির। ঠিক আছে তাহলে দেখে নিন। আনন্দ আছো তাই খুঁজে পাই অপরূপ এত সুর, মন আজ গান জেগা। তুমি যে আমার মনে তেমনি আনন্দ আছো তাই খুঁজে পাই অপরূপ এত সুর, মন আজ গান জেগায়। প্রিয়া 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 জল আনা হয়ে গেল, তাহলে কেমন মজা লাগলো আপনাদের? দাদাভাই আরে নাচ বাবা, কেমন কি লাগলো? ঠান্ডা বন্ধুরা,
ঠান্ডা ছিল। আর এবার কিন্তু চান করাবে আমার বরকে। প্লিজ সবার কাছে অনুরোধ, আমার বরের বডি দেখে কেউ হাসবেন না, আর কেউ নজরও দেবেন না। তখন অনেক রোগা ছিলাম তো, ট্যাং 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 করতে রোগা ছিলাম, অনেক রোগা ছিলাম। দেখে কিন্তু হাসবেন না। দুটো করে গেঞ্জি পরতাম, দুটো করে জামা পরতাম। আমার সাথে যখন দেখা করতে যেত তখন বলবো, এখন ওইগুলো বলবো না। হ্যাঁ না, বলতে হবে না। এরপরে পরে আস্তে আস্তে আমাদের লাভ স্টোরি বলবো, বলো একটু একটু লাভ স্টোরি বলবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে চান করাটা দেখুন। আর চান করার সময় কি হয়েছিল তুমি বললা না সেটা? চান করার সময় আমার হাতে একটা লাল রঙের একটা কি বেঁধে দিয়েছিলা তুমি? সুতো, একটা সুতো বেঁধে দিয়েছিল তো। হ্যাঁ, কালী পুজোর সময় বললো খুলো না, তো তাই আমি খুলি। মানে আমাদের বিয়ের 7 দিন আগে আমার মানত ছিল, আমাদের বাড়ি কালী পুজো করেছিল, আপনার দাদা ভাই গেছিল সেখানে। আর তখন আমি হাতে একটা লাল রঙের সুতো বেঁধে দিয়েছিলাম ঠাকুরের অনেকখানি। সেই সুতোটা যাতে না নষ্ট আমি আটকে রেখেছিলাম। চান করার পর করে চুমা দিচ্ছিলাম। দেখবেন আপনার দাদা ভাই এরকম চান করার সময় এইভাবে আটকে রেখেছিল হাতে। আর তারপরে কি করছিল আপনার দাদা ভাই বলে দিল। বললাম তো, আপনারা একটু দেখে নিন। ঠিক আছে। আর চান করানোর সময় আমার মা ছিল, ঠাকুমা ছিল, জেঠিমা ছিল, সবাই চান করাচ্ছিল। জেঠিমা জল টল ঢেলে দিচ্ছিল আমার গায়ের মধ্যে, ঠান্ডা জল। যখন কেমন করছে এটা আপনারাই দেখে নিন না। ঠিক আছে, দেখে নিন তাহলে। তোমাকে তাই তো আরো বেশি কাছে যায়। প্রিয়া 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 ডাকে রে পাপিয়া, দুজনারে দুটি মন পেয়ে গেল সে মিলন। সাগরে যেমন নদী জীবন এক হয়ে মিশে যায়। চান তো করা হয়ে গেছে বন্ধুরা। ঠান্ডার মধ্যে যেই চান করা কমপ্লিট, আমি তো দৌড় দিয়ে তাড়াতাড়ি করে গাটা মুছে ফেললাম, কারণ এরপরে আশীর্বাদ করার জন্য সবাই চলে এসেছিল। শ্বশুর বাড়ির লোকজনরা সবাই চলে এসেছিল, যাদের পাঠিয়েছিল। এবার আশীর্বাদ করতে বসে পড়ি, চলুন। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার। তোমার মতো এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো আর। প্রিয়তমা মনে রেখো, অনুপমা মনে রেখো। এবার এই গানটা করতে করতে বিয়ে করতে যাচ্ছি। বরযাত্রীদের সাথে নিয়ে, আলাদা করে গাড়ি করে বরযাত্রীদের সাথে নিয়ে সবাই মিলে একসাথে বিয়ে করতে যাচ্ছি। একবারে গিয়ে কিন্তু আমাদের বাড়ি উঠবে, আর ওইখানেই কিন্তু গেটে থাকবে আমার বোনরা, বান্ধবীরা, সবাই আমাদের বাড়ির সবাই থাকবে। যাদের আপনারা এখন ভিডিওতে দেখতে পান তাদের আপনারা আইডেন্টিফাই করুন, চিনতে পারেন কিনা। সবাই ছোট ছোট ছিল তো। আর এবার ফার্স্ট আমাকে দেখবেন বউ সাজে। আর সবাইকে আইডেন্টিফাই করে কিন্তু বলতে হবে আপনাদের কোনটা কে। শানু আছে, পূর্ণিমা আছে, সবাই আছে ছোট ছোট। পুকি ছোট ছিল তখন নেই, পুকি একেবারেই ছোট ছিল, বাড়িতে ছিল। বাকি সবাই আছে, আমার সেই দামরাশালাও ছিল, দামরাশালাও ছোট ছিল। ঠিক আছে, তাহলে দেখে নিন আপনার দাদা ভাই বিয়ে করতে চলে এসেছে। সাথে আমার অনেক বন্ধু ছিল, তারপরে আত্মীয় স্বজনরা সবাই ছিল। আর আপনাদের দাদাভাই যখন বিয়ে করতে এসেছিল না, সবাই আমাদের বাড়ি যত লোকজন ছিল সব গেটের কাছে চলে গেছিল। আর আমি দেখি কি আমার কাছে কেউ নাই, আর আমি বর এসেছে খুশিতে আমিও একা একা বাইরে চলে এসেছি ঘরের থেকে। এটা কিন্তু একটা মজার ঘটনা। আমি পুরো কেউ দেখি নাই আমার কাছে, সব গেট ধরতে চলে গেছে, আমিও বাইরে চলে এসেছি একা একা পুরো প্যান্ডেলে যেখানে বিয়ে হবে সেখানে। আর আমার বাবা দেখে বলছে, এই তুই এখানে কেন এসেছিস, যা ঘরে যা।
সাথে সাথে আমি আবার ঘরে চলে গেছি। কি খুশি ছিলাম, তার মানে তখন কি জানতাম আমাকে এত কাজ করাবে। ঠিক আছে না, ঠিক আছে তাহলে দেখে নিন। না তোমার কোলেও প্রশ্ন করবে। হ্যাঁ তারপর কাটা খাবো কইতে বসুন লাগে বটগাছ তুমি কোলে আসি হ্যাঁ কোথায় এই বাইরে এই যে দেখতে দেখতে চলে এসেছে আমাদের সোনা বাবা। আর এইবার তো হলো, বিয়ে তো হয়ে গেল, শালিদের দিয়ে পাটা ধোয়ালাম, পূর্ণিমা দেখলেন তো পা ধুলো, তারপর গেটে টাকা চাইলো, টাকা পয়সা সবই দিয়ে দিলাম। এইবার হলো মেন সমস্যা। আমার তখন ইচ্ছে ছিল যে আমি ধুতি পরে বিয়ে করব না। আমাদের বিয়ে কিন্তু একটা ঝামেলা হয়েছিল, সবার বিয়েতেই কিন্তু একটু একটু ঝামেলা হয়, আমাদের বিয়েতেও কিন্তু সেম ঝামেলা হয়েছিল, কিন্তু আমি কিছুই জানতাম না। সেটা কিন্তু ধুতি পরা নিয়ে। আমার ইচ্ছে ছিল, জেদ ছিল, ইচ্ছে তো নয়, জেদ ছিল ধুতি পরবো না। কেন জেদ ছিল জানি না, বয়স কম ছিল তখন, ছোটবেলায় ছিলাম, জেদ ছিল যে ধুতি পরে বিয়ে করব না। এইবার আমার কাকা শ্বশুর ধুতি কিনে নিয়ে এসেছে। মানে কাকা শ্বশুর মানে আমার কাকা শানু পুকির বাবা। শানু পুকির বাবা আগেই বলেছিল যে ধুতি পরবে না, কিভাবে আমি দেখবো, পরিয়েই ছাড়বো না। কাকা ইচ্ছা করে, কাকা পছন্দ করে তোমার জন্য মোর গুচ্ছ ধুতি এনেছিল তখনকার দিনে। উনি হয়তো ভালো বুঝে বলেছিল, ভালোবেসে বলেছিল যে পরিয়েই ছাড়বো। বয়স কম ছিল তো ভেবেছিলাম উনি গরম দিচ্ছে তাহলে আমি পরবোই না। না না, কাকা ওইভাবে বলেনি, কাকা বলছে পরবে না কেন, পরবেই তো। সেটাই তো ওইটাই তো আমি সেটা অনুভব ভেবেছিলাম। এইবার সেই জন্য ওটা নিয়ে ঝামেলা হলো অনেক, যে ধুতি পরবে না, ধুতি পরবে না, এই নিয়ে ও নিয়ে ঝামেলা হয়ে গেল অনেকক্ষণ। তারপরে এখন
এর দাদা বললো যে আমাদের দেখো মেন কাজ হলো বিয়েটা করানো, তাহলে বিয়েটাই হয়ে যাক। এমন হচ্ছিল যে বিয়ে হবেই না, বিয়ে না করেই চলে আসবে। হ্যাঁ, কে বলছিল? ওই তো আমি তো এগুলো জানি না, সত্যি মা কালী আমি জানি না। আমি এই বিয়ে না প্রথম করে চলে আজকে আসবে, এরকম এখনই ছিল। জানলাম যে বিয়ে না করে তুমি আসতা, বিয়ে না করে। যদিও আসতাম না, হ্যাঁ, বিয়ে না করেই চলে আসবে এরকম। তারপর এখন এর দাদা আবার বললো যে না, বিয়েটা শুভ কাজটা আগে হয়ে যাক। তারপর হয়ে গেল। যাই হোক, যথারীতি জামাইয়ের জেদের কাছে শ্বশুরের জেদ হেরে গেল। এবার তার জন্যই কাকার মন খানা তখন খারাপ ছিল। না? আপনারা ভিডিওতে দেখে নেবেন যে কাকা শ্বশুর যখন আশীর্বাদ করে মানে দান করছিল কন্যা বা কন্যাদান কাকা করেছিল আমাকে। মুখটা গোমরায় করা ছিল, মানে মুখে কালো হাসি ছিল না। মুখটা, মানে ওনার না না, এরকম ইচ্ছা মতো না হলে তো কালো থাকবেই। হ্যাঁ, স্বাভাবিক। আর আপনারা একটু দেখে নিন। আর সেই ধুতি পরা কিন্তু আমি এখন মিস করি, যে মনে হতো যে ধুতিটা পরলে হয়তো ভালো লাগতো। এখন যতদিন বিয়ের কথা ওঠে বগুলায় গিয়ে কাকাকে শুধু বলে কাকা। তখন ছোট ছিলাম তো বুঝিনি, বলো। হ্যাঁ, একবার আমরা বিবাহবার্ষিকী করব, বগুলাতে করব, ধুতি পরে করব। সেই দুটিটাই, বিয়ের দুটিটাই, সেই বিয়ের দুটিটাই কাকা যেটা কিনে দিয়েছিল সেটা এখনো ভাঙা হয়নি। হ্যাঁ, সেটাই পরবে, সেটাই পরে। এখন খুব আফসোস করে, মাঝে মাঝেই খুব আফসোস করে কাকার কাছে। আসলে তখন ওরকম রোগা ছিলাম তো, রোগার মধ্যে ধুতি পরলে ভাবতেন কেমন লাগতো। ভালোই লাগতো তোমাকে আরো বেশি। সেটাই ভেবেছিলাম যে কেমন লাগবে। তখন তুমি মনে ভাবছিলে সেই সাদা ধুতি না, জানি না, ধুতি ভেবেছিলাম ধুতি। যাই হোক, আপনারা তাহলে দেখে নিন একটু। হ্যাঁ, আমাদের বিয়ে। আর এই ঝামেলার মধ্যে আমাকে আর কেউ আনতেও যায়নি। এদিকে মেয়েকে চাইছে, আমি একা একাই খুশিতে চলে এসেছি। কেউ ঘরে নেই, একা একাই চলে এসেছে। আমি জানি না কিছু যে এত কিছু হয়ে গেছে। আমি শুধু জানি যে ধুতি পরেনি, পড়তে বলেছে পরেনি, আমি একাই চলে এসেছি। আমি এবার বলতেছি কেন পড়বে না, চলো যাই বলে আসি। এসে গেছি, পরে আমাকে বলো বসে যাও বিয়েতে, আর আমি বসে গেছি বিয়েতে। তারপর আমাদের আর শুভদৃষ্টি হয়নি, তাই না বলো? আমাদের বিয়েতে তার জন্য শুভদৃষ্টি নেই, তাই না বলো? আমাদের ভিডিওর পুরোটা দেখে নিন একসাথে, আর একদম বিদায় অবধি। পয়সা কাটা যাবে।
আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে, তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে কত সুখের ছবি আঁকে মন। হলো ধন্য জীবন, ও হলো ধন্য জীবন। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে কত সুখের ছবি আঁকে মন। হলো ধন্য জীবন, ও হলো ধন্য জীবন। তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে, আর কখনো পারবি না রে জাগতে মায়ের কোলে। আর কোনোদিন কাজের থেকে ফিরতে দেরি হলে, আর কখনো পারবি না রে জাগতে মায়ের কোলে। আর সাথে পথ হারাতে করবে না আজ কেউ মানা। তুমি আছো সাথী আমার, হোক না সে পথ অজানা। তোমারই ডাকেতে কাছে আজ আসাতে, তোমারই ডাকেতে কাছে আজ আসাতে কত সুখের ছবি আঁকে মন। হলো ধন্য জীবন, ও হলো ধন্য জীবন। তাহলে বন্ধুরা এই তো সবে হলো বিদায়, এইবার এখনো আছে বউ ভাত। বউ ভাতে কি ঘটেছিল, কেমন হয়েছিল সবকিছু আপনারা কিন্তু অবশ্যই দেখবেন। আর এটা কিন্তু পরের ভিডিওতে অবশ্যই আমরা দেখাবো। আর তাহলে পরের ভিডিও কি হচ্ছে আমাদের? বউ ভাতে বউ ভাত, ভাত কাপড়। ভাত কাপড়ের সময় কিন্তু দারুণ খুব মজা হয়েছিল। আর আমাদের বাড়ির বিয়ের দিন বন্ধু এদের পাড়ার যত লোকজনরা ছিল সব চলে গেছিল, মানে আমাদের বয়সী যারা ছিল সবাই চলে গেছিল। সেইটা বলো, তোমার বয়সী যারা তোর বন্ধুরা ছিল তারা 20-22 জন সব চলে গেছিল। কাজ করার মতো লোকজন এদের বাড়ি কেউ ছিল না তখন। আর খুব মজা হয়েছিল আমাদের বিয়ের সময়, সবাই খুব ভালো মানে হেল্প করেছিল, সাহায্য করেছিল। বলো ঠিক আছে, যারা লাইক করেননি, সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিন। আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তাহলে দেখা হবে নেক্সট ব্লগে। টাটা। টাটা।